পাখির চোখ করে ভোট করা হবে। সেখানে দেখা যাচ্ছে ঠিক 2026-এর আগে যেভাবে স্যার এবং এনআরসি নিয়ে কেন্দ্র সরকার মাথাচাড়া দিয়ে উঠেছে, আপনারা কীভাবে দেখছেন সেটা? দেখুন, এই এসআইআরের মাধ্যমে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনারের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। এই ভোটাধিকার কেড়ে নেওয়ার যে পদ্ধতি, এটা বুমেরাং হবে, মানুষ এটা মেনে নেবে না। আমাদের দলের স্পষ্ট বার্তা, বর্ডার কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তর নিয়ন্ত্রণ করে। আজকে 11 বছর মোদি সরকার, তাহলে তারা এই বর্ডার কিভাবে নিয়ন্ত্রণ করছে? যদি কোনো অনুপ্রবেশকারী থেকে থাকে তাদেরকে চিহ্নিত করুন, কিন্তু এসআইআরের মাধ্যমে বাবা মার বার্থ সার্টিফিকেট, তার ইতিবৃত্তান্ত যা নির্বাচন কমিশনার করতে চাইছে, তাতে করে বাংলার প্রকৃত বা ভারতবর্ষের প্রকৃত ভোটাররা তারা নাগরিকত্ব হারাবে। এটা বিজেপির পক্ষে অশনি সংকেত। আজকে মানুষ প্রশ্ন করছে, নিশীথ প্রামাণিক, তার বাড়ি কোথায়? বাংলাদেশ। তিনি কোন সালে ভারতবর্ষে এলেন? সেখানে তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হলেন। আর এখানে নিরীহ ভারতবর্ষের যুগ যুগ ধরে যারা বাস করছে, হঠাৎ করে এসআইআরের মাধ্যমে ভোটার লিস্ট থেকে তার নাম বাদ দিয়ে 11 দফা প্রমাণ তুলে দিতে হবে। এই যে মানুষকে হ্যারাস করা, এটা মানুষ মানবে না। অবৈধ ভোটার যদি থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব তাদেরকে চিহ্নিত করা, অনুপ্রবেশের মাধ্যমে ঢুকেছে। এ করলে সবাই সাপোর্ট করবে, কিন্তু এই এসআইআরের নামে আপামর জনসাধারণকে বিপদে ফেলা, এটা বিজেপির কাছে অশনি সংকেত হয়ে দাঁড়াবে। দেখা গেল যে যখন এসআইআর নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করতে যাচ্ছে, তখন দেখা গেল যে দিল্লি পুলিশ আরামবাগের এমপি এবং কৃষ্ণনগর এমপি থেকে সমস্ত তৃণমূল কংগ্রেসের এমপিকে যেভাবে হেনস্থা করে তাদের অ্যারেস্ট করেছে। আপনারা কি কি পদক্ষেপ নিলেন আপনাদের এই এরিয়াতে? দেখুন, দিল্লি পুলিশ স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে। এর আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব এমএলএ এমপিদের নিয়ে 100 দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে গিয়েছিলেন, সেদিনও আমরা দিল্লি পুলিশের অমানবিক এবং স্বৈরাচারী রূপটা দেখেছি। এবারও বিজেপির বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এসআইআর নিয়ে লোকসভায় যখন আলোচনা চাইছে, নির্বাচন কমিশনারকে লিখিত জানিয়েছে আলোচনায় বসার জন্য, সেই জায়গায় সাংসদদের আটকালো। মহিলা সাংসদদের ওপরে দিল্লি পুলিশ আঘাত করলো। এটা অমানবিক, বর্বরোচিত, মধ্যযুগীয় ব্যবস্থাপনার দিকে এই বিজেপি যাচ্ছে। সুতরাং আমরা এর তীব্র প্রতিবাদ করেছি এবং সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যাতে সারা ভারতবর্ষের কোনায় কোনায় প্রতিটি মানুষের কাছে পৌঁছায় যে স্বৈরাচারী, জনবিরোধী
এই বিজেপি সরকারের কদর্য রূপটা তারা জানতে পারে। এটা আমরা প্রচারের মাধ্যমেই তুলে ধরতে চাই। বিজেপি যখন এই স্যার নিয়ে এত নাড়াচাড়া করতে বসছে, তখন দেখা যাচ্ছে বিজেপি এমএলএ অর্থাৎ স্বপন মজুমদার থেকে আরম্ভ করে দু একজনের নাম আপনার বাদ গেছে। তাহলে এই এসআইআর নিয়ে এত নাড়াচাড়া কেন, যদি এমএলএদের নাম যদি বাদ চলে যাচ্ছে? তাহলে সাধারণ মানুষ কতটা ভুক্তভোগী হতে পারে আপনি কি মনে করছেন? এটা তো একটা পুরো চক্রান্ত। আজকে বনগাঁর যিনি এমএলএ বিজেপির, তার বাবার নাম ভোটার লিস্টে নেই। তাহলে এই বিজেপি সরকার তাকে এমএলএ কিভাবে বানালো? আজকে নিশীথ পরামানিক, তাকে এমপি বানিয়ে স্বরাষ্ট্র দপ্তরের মতন একটা দপ্তর সেখানে রাষ্ট্রমন্ত্রী বানালো। সুতরাং বিজেপি যেটা করছে তা ভারতবর্ষকে পৃথিবীর বুকে শেষ করে দেবার জায়গায় যাচ্ছে। সমস্ত দিকে বিদেশ নীতি থেকে শুরু করে আজকে দেখেছেন প্রধানমন্ত্রীর এই কয়েক বছরে কত হাজার কোটি টাকা বিদেশ যাত্রায় খরচ হয়েছে। 22,000 কোটি টাকা স্যার। 22,000 কোটি টাকা খরচ হয়েছে। সেই জায়গায় আজকে যখন পহেলগাঁওয়ের পর পাকিস্তানের সঙ্গে সিঁদুর অভিযানেতে নামলো, দেখা গেল একটা রাষ্ট্র ভারতবর্ষের পাশে নেই। আর ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওঠবোস করল। ভারতবাসী চেয়েছিল পাকিস্তানের দীর্ঘদিনের ভারত বিদ্বেষী এই মনোভাবের যথোপযুক্ত জবাব দেয়া, পাক অধিকৃত কাশ্মীর ভারতের পক্ষে করে নেওয়া, কিন্তু নির্বাক ডোনাল্ড ট্রাম্পের কথায় সব জল হয়ে গেল। তো এই তো হচ্ছে কেন্দ্রীয় সরকার। জয় বাংলা, অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে বলেছে আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো। যখন জয় বাংলা বলা হচ্ছে, আরামবাগে দেখা গেল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গার্ড দিয়ে তাকে প্রহার করতে দেখা গেল। তাহলে জয় বাংলায় অপরাধটা কোথায়? শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে বলছে আমার মা 1960 সালে পূর্ব বাংলা থেকে এসেছে। ওনার জ্ঞানটাই নেই, বাংলাদেশ তখন তৈরি হয়নি। 1971 সালে ইন্দিরা গান্ধী, মুজিবুর রহমান এদের সহযোগিতায় পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান পৃথক হয়ে বাংলাদেশ তৈরি হয়। তাহলে যে নিজের মাকে সম্মান করতে পারে না, ওনার কথাতেই ওনার মা তাহলে পাকিস্তানে বাস করতেন, পাকিস্তানের মেয়ে, উনি তার সন্তান। তাহলে এরা কোন পর্যায়ে গেছে? সুতরাং এই পাগল প্রলাপ ভুগছে। ওনার একটাই লক্ষ্য যে উনি মুখ্যমন্ত্রী একবার হবেন, তা দাদা থেকে দাদু হয়ে যাবে, মুখ্যমন্ত্রীর চেয়ারে আর বসা এই জীবনে হবে না। আপনার